দেশে ব্যবসার পরিবেশের আরও অবনতি হয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স MCCI প্রকাশিত বাংলাদেশ ক্লাইমেট ইন্ডেক্স 2023-24 এই তথ্য উঠে এসেছে। এবার ব্যবসা পরিবেশ সূচক 58.75, যা গেল অর্থবছরে ছিল 61.95। কৃষি, নির্মাণ সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের উপর পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে MCCI এই সূচক প্রকাশ করেছে। এদিকে এখনও মূল্যস্ফীতির সংকট রয়ে গেছে স্বীকার করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী জুলাই থেকে মূল্যস্ফীতি কমে আসবে। দুপুরে রাজধানীর MCCI কার্যালয়ে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স 2023-24 উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈদেশিক বিনিয়োগ বাড়াতে যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ডলারটা স্ট্রং হইলো, তাতে আমাদের রিজার্ভের উপরে, আমাদের টাকার উপরে প্রেশার পড়লো, আর সাথে সাথে আমাদের জিনিসের দাম, জ্বালানির পণ্যর দামটা বাড়লো, সারের দাম বাড়লো, গমের দাম বাড়লো, যে জিনিসগুলি আমরা আমদানি করতাম ওটার সব দামও বাড়লো। মূল্যস্ফীতিটা সমস্যা আছে, ইনফ্লেশন, সেটার জন্য কিন্তু আপনারা দেখতেছেন দ্যাট ইন্টারেস্ট রেটও বাড়ানো হচ্ছে, লিকুইডিটিটাকে স্কুইজ করা হচ্ছে সো দ্যাট আমাদের ইনফ্লেশনটা নিচে চলে আসে। এটাও আমি কিন্তু আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাআল্লাহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ 97% শেষ হয়েছে বলে জানিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। চলতি বছরের শেষ অথবা 2025 সালের শুরুতে পুরোদমে চালু করা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। আজ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে বিমানমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। বিমান ওঠানামায় সুবিধার্থে দ্বিতীয় রানওয়ের পরিকল্পনার কথাও জানান তিনি, তবে ঘনবসতির কারণে তা কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় জাপানের সহযোগিতায় লাগেজ হ্যান্ডেলিং জয়েন্ট ভেঞ্চারে করার কথা বলেন বিমান ও পর্যটন মন্ত্রী।